দেওয়া হয় এক একটা হচ্ছে গিয়া 18 রিয়াল। এখানে কিন্তু একদম কিছুটা ইউরোপের মতো না, পুরোপুরি ইউরোপের মতো। বক্সিং আপনার জেব্রাটা মাথা অনেক বড়, আর তার পিছনে যেটা আছে রাজু, পিছনেরটা বলো না, এটা কি? আমরা এখন ঠিক বলিভার্ডের পার্কিংয়ের সামনে আছি। এইটা হচ্ছে বিশাল বড় পার্কিং। ওই পাশে আর একটা পার্কিং আছে যেখানে হচ্ছে গিয়া টাকা দিয়ে পার্কিং করা লাগে। এইটা পুরোটাই ফ্রি, এখন পুরোটাই ফাঁকা বললে চলা যায়, কারণ সাধারণ সময়ে এইখানে মানে আপনার গাড়ি তো পার্কিং পাওয়া যায় না। আর এইখানে গুলিস্তানের মতো লোক থাকে, গুলিস্তান মানে ভাতার মতো লোক থাকে, এত লোক থাকে। আমি এখন একদম 2 নম্বর গেটের সামনে আছি। কিছুক্ষণের ভিতরেই 2 নম্বর গেট থেকে আমি এন্ট্রি করব। ঢোকার জন্য একটা বড় লাইন অতিক্রম করা লাগে, এটা ঘুরা ঘুরা তারপরে ঢোকা লাগে। তারপরে ওইখানে আপনার সবাই হচ্ছে লাইন দিয়ে দাঁড়াই থাকে। এটা হচ্ছে গেটের এন্ট্রি 2 নম্বর। আমরা একদম 2 নম্বর গেট থেকে ঢুকে পড়েছি। এখানে কিন্তু সবাই চেক করার পরে হচ্ছে গিয়া ঢুকতে দেওয়া হচ্ছে। এইখানে সাধারণ সময়ে প্রচুর লোক হয়, প্রচুর, যেখানে এই লাইনটা বিশাল বড়, ওই পিছন পর্যন্ত হয়ে যায়। আমরা বলিভার্ডের ভিতরে চলে আসছি। এখানে কিন্তু একদম কিছুটা ইউরোপের মতো না, পুরোপুরি ইউরোপের মতো স্টাইলিশ। আমার সাথে পার্থ আছে, রাজু। ভাই এইখানে আসলে আসলে বোঝা যায় না যে আসলে সৌদিতে আছি। এটা হচ্ছে পুরোটাই ইউরোপে ঢুকে গেছি, একদম ইউরোপ ভাই, একদম ঠিক আছে। এখানে কিছু শোপিস আছে, শোপিসগুলো হচ্ছে আমি অনেক জায়গাতে দেখছি হচ্ছে কিছু জায়গা আপনার ভিডিও করা যায় না, কিন্তু এইখানে কিন্তু আল্লাহর রহমতে ওরকম কোনো প্রবলেম নাই। ভাই এইখানে না আসলে পুরোটাই অন্যরকম, দেখার মতো একটা জায়গা। এখানে কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথায় আছেন। আসলে এটা কি সৌদি নাকি অন্য কোনো কান্ট্রি, এটা নিয়ে একটু ডাউট হয়ে যাবে। টাকা লাগে, টাকা দিবেন 10টা বক্সিং।
ওয়াও, ও মালিশ মালিশ। বক্সিং দেওয়া হয়, এক একটা হচ্ছে গিয়া 18 রিয়াল। একটু আগে একটা বড় ভাই দিল, এই বড় ভাইটা এটা হচ্ছে 899 পাউন্ড মানে শক্তি দিছে। আমার পিছনে যে পুতুলটা আছে এটা কেউ চিনেন নাকি একটু বলেন। আমরা যে পিছনে যেটা আছি এটা হচ্ছে গিয়া, এই পুতুলটার নাম কি কেউ বলতে পারলে অবশ্যই জানাবেন আমাদের। শখ ভাই, আপনার অনুভূতিটা কি? অনেক মানে ভালো। কেন? ঠিক আছে, কত মানুষ একসাথে ঘুরতে আসছে, বিভিন্ন ধরনের মানুষ দেখা যাইতেছে, বিভিন্ন দেশের মানুষ দেখা যাইতেছে, মানে মনটা খুব ভালো লাগছে। এইখানে আসলে আপনার কি মনে হচ্ছে যে আমরা সৌদি আরবের ভিতরে আছি নাকি অন্য কোথাও আছি? সৌদি আরব মনে হচ্ছে না। এখানে মানুষগুলো যদি জুব্বা আর ওদের এই পাগড়িটা না পরতো, সবাই যদি প্যান্ট শার্ট ফর্মাল পরে, ঠিক আছে, তাহলে বুঝাই যাইতো না এখানে যে এটা সৌদি আরব। ঠিক আছে, মনে হইতো কোনো ইউরোপ কান্ট্রি, আমেরিকা এরকম কিছু মনে হইতো। আসলে তো এইটাই মনে হচ্ছে যে আমরা আসলে ইউরোপের ভিতরে আছি, কারণ এই যে মামানি টামানি যারা আছে, আপনার এই মামানিদের দেখে তো বোঝা যাচ্ছে না যে আমরা আপনারা হয়তো দেখবেন এই সামনের যে ভিডিওটা হয়তো দেখবেন যে প্রথমে ঢুকতে গেলেই আমেরিকা টাইম স্কোয়ারের মতো সিনারি আছে, এখানে হবে না যেটা সৌদি আরব। আসলে কোন কোন কান্ট্রির মেয়েগুলো ভালো লাগতেছে বর্তমানে? মানে মেয়ে হলো সব দেশের মেয়ে সুন্দর আছে, ঠিক আছে, অসুন্দর আছে, সব মিলে মানে অসুন্দর বলতে কি পৃথিবীর সব মানুষ সেই। এখানে আমরা কনসার্ট দেখতে পাচ্ছি। ভালোই লাগে। একটা খুব সুন্দর ভাস্কর্য তৈরি করা, যেখানে সবাই দাঁড়িয়ে দেখতেছে। আচ্ছা, আমি এখন ভাস্কর্যের কাছে চলে আসছি। আচ্ছা, ভাস্কর্য যে পিছনে যেটা আছে এটা হচ্ছে গিয়া আপনার একটা গন্ডার দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরুষ গন্ডার। এর পিছনে যেটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার বড় জেব্রা, জেব্রা বিশাল বড়, যার আপনার জেব্রাটা মাথা অনেক বড়। আর তার পিছনে যেটা আছে রাজু, পিছনে একটা বলো না, এটা কি? সিংহ। এটা সিংহ, এটা কিন্তু গাধা। বাবা, গাধা না, এটা জেব্রা। জেব্রা জেব্রা ভাইয়া, জেব্রা ভাই, জেব্রা এটা গাধা। ও সরি, এটা গাধা না, গাধা, ডঙ্কি ডঙ্কি গাধা না মামা, এটা সিংহ। এটা কমেন্টে বলবেন। এটা বান্দর, এটা কুত্তা, হ্যাঁ এটা ক্যাঙ্গারু। সব দেখা যাচ্ছে, যেখানে মানুষরা বসে সবাই ফ্যামিলির সাথে আসছে এবং ফ্যামিলির সাথে আয়সা বসে রয়েছে। আমরা কি খাওয়া যায় এখন? যেহেতু অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ, আর আমাদের একটু চোখে ঘুমও আছে, তো 9:30 বাজে ভাই। হ্যাঁ অবশ্যই ভাই। কি হয়েছে, কি অবস্থা আপনাদের? কি করেন ভাই? হ্যালো, কি করেন? হ্যাঁ না, কি অবস্থা আরিফ, তুই কি চা খাবি? ক্যা
রাত বেশি হয়ে গেছে, ঘুমে ধরছে, চা খাইতে হইব। তোরে আল্লাহ কি দিয়ে বানাইছে মামা? মাটি দিয়ে। মাটি দিয়া? না এরকম তো চা অন্য কেউ খায় না। চা যারা খায় না এরা ওই মাটির মানুষ না। তাহলে কি দেশের মানুষ? আরিফ ভাই কি হয়েছে, একা দাঁড়িয়ে রয়েছেন কেন? হ্যাঁ না বউ নাই, বউ তো বউ ছাড়া কে আসে না এখানে, তো সবাই বউ ছাড়া আসছে ভাই। হ্যাঁ না না আরবিয়ানরা তারা বউ সাথে, এটা তো তাদের বাস্তব। বউয়ের জন্য কি কান্দেন? তা ও না এটা বাস্তব, ভাবি যদি আসতো তাহলে সাথে আপনি নিয়ে আসতে পারতেন, এটা তো বাস্তব। আপনি কোনো মেসেজ দিতে চান ভাবিকে ভিডিওর মাধ্যমে? দিয়ে দেন, দিলে দিতে পারেন ভাই। আসলে প্রত্যেকটা প্রবাসীর মনটা ঠিক এইভাবেই আরিফ ভাইয়ের মতো দুঃখে পাথর থাকে। কারণ হচ্ছে গিয়ে আপনার সবাই বউ ছাইরে আসে, বেশিরভাগ বাঙালি যারা আছে, খুব কয়েকটা বউ নিয়ে আসছে বাঙালি যারা আছে, কিছু কিছু, ঠিক না আরিফ ভাই? কিছু কিছু বাঙালি আছে যারা ওয়াইফ নিয়ে আসতে পারে, কিন্তু ওয়াইফ ছাড়া থাকাটা খুবই কষ্টকর, তাই না ভাই? হ্যাঁ 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 খরচ হয়ে যায়। হ্যাঁ আসলে আমরা সারাদিন খুব কনসার্ট দেখার পরে খুবই ভালো লাগতেছিল, আপনার কষ্টের কথাটা শোনার পরে আমাদের আর মনটা ভালো নাই ভাই। ও আরে আল্লাহ রে, হ্যাঁ কথা তো বাস্তবই। তোমার লাইফে অনেক কিছুই মনে চায়, তাই না? এখানে ফিলিপিনি মেয়ে তো বিয়ে করা যায়, বুঝছো, তুমি চাইলে করতে পারো। বাংলাদেশি মেয়ে আছে? আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা, না কথা ঠিক আছে, তুমি একটা সৎবান ছেলে। ধরো এই যে তোমার কাছে, ধরো এই যে যারা দেখতে পাচ্ছ এই সবাইদের, এদেরকে দেখলে কেমন লাগে তোমার? তো আমরা বলতেছি যে এখানে যে বিভিন্ন জাত আছে তাদের দেখে তোমার কেমন লাগতেছে? আমার অনুভূতিটা একটু জাগ্রত হয়েছে। হ্যাঁ সাহিত্য নাই, তাদের সাথে কথা বলা, আমি দাঁড়িয়ে রেখেছি, এই কারণে অনেক সাহিত্যের বাইরে চলে গেছে, সম্পর্ক তৈরি করা। না আসলে ও এটা আসলেই দুঃখিত। আসলে প্রবাসী যারাই আছে, বেশিরভাগ অবিবাহিত যারা ছেলে আছে, এরকম রাজুর মতো অনেকেই মানে অনাহারের মতো ধরা খাই আসছে। সবাইকেই দেখার আপনাদের ইয়া আছে। আচ্ছা এইখানে যে একটা বড় বান্দর দেখলাম, এই বান্দরটার নাম কি ভাই? গরিলাটার কাছে চলে আসছি। এই গরিলাটা নিয়ে কিছুটা আমাদের ডাউট আছে। সেই ডাউটটা হচ্ছে গিয়া গরিলাটা আসলে পুরুষ নাকি মহিলা, এটা আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি। আসলে রাজু এটা কি পুরুষ নাকি মহিলা, এটা নিয়ে আমি আমার সম্ভবত এটা পুরুষই হবে, কিন্তু তার আর মাঝখানে যে পুরুষটা, মাঝখানে যেটা মানে থাকে ঘন্টা, ওই ঘন্টাটা কিন্তু না, এটা পুরুষ না মহিলা আমাদের কাছে অবশ্যই কমেন্টে জানান ভাই, আমরা খুব কষ্টে আছি। এটা আসলে কি এটা বুঝতে পারতেছি না, সম্ভবত কি হইতে পারে? না 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 এটা বান্দর না, তাহলে কি হবে এটা মামা? এটা আমার মনে হয় যে ছাগল হইতে পারে। ছাগল না ভাই, জলহস্তি। জলহস্তি না, জলহস্তি তো জলে, গন্ডারের ছাও, গন্ডার। আরে আল্লাহ যা।
আমরা বের হয়ে যাচ্ছি কিছুক্ষণের ভিতরেই মেন গেট থেকে অতিক্রম করে বের হয়ে যাব। ওই আর আলাদা